নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট কিচেন। আজকের রেসিপি কড়াইশুটির খাস্তা কচুরি। কিন্তু বেলবার ঝামেলাও নেই, আবার কচুরি ভাজবার সময় ফাটবার ভয়ও নেই। এভাবেই আজকের খাস্তা কচুরিটা আমি বানিয়ে দেখাবো। আবার যতক্ষণ পর্যন্ত এই কচুরি রাখতে পারবেন ততক্ষণই এটা খাস্তা থাকবে, একটু নরম হয়ে যাবে না। চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। খাস্তা কচুরি বানানোর জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ মটরশুঁটি, দুটো কাঁচা লঙ্কা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কিছুটা পরিমাণ কেটে রাখা আদা আর কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার এগুলোকে প্রথমে জল না দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তবে যদি প্রয়োজন হয় অল্প পরিমাণ জল অ্যাড করতে পারেন। আমার অল্প পরিমাণ জলের প্রয়োজন হয়েছিল, তাই আমি 2 টেবিল স্পুন পরিমাণ জল অ্যাড করে এটা পেস্ট করে নিয়েছি। আপনাদের একটি চামচের সাহায্যে তুলে পেস্টটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, পেস্টটা আমি এরকম সেমি সফট পেস্ট করে নিয়েছি। মটর একটু আধটু গোটা থাকলেও চলবে। এবার চলে যাব নেক্সট স্টেপে। একটি প্লেটে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে অর্ধেক ময়দা অর্ধেক আটা দিয়েও এটা করতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন পরিমাণ চিনি। এবার এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে চামচের সাহায্যে মিক্সড করে নেব। এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নেব। আমি এখানে যে ময়দাটা নিয়েছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ, এটা যদি গ্রামে হিসেব করা হয় তাহলে কিন্তু ময়দার পরিমাপ 250 গ্রাম। আর এই 250 গ্রামের পরিমাপেই সব কিছু আমি নিয়েছি। এখানে একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর হাতের সাহায্যে এভাবে মুঠো করে দেখে নেবেন ময়ামটা ঠিক হয়েছে কিনা। যদি প্রয়োজন হয় তখন আরও 1 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল অ্যাড করতে পারেন। তবে আমি তেল আর অ্যাড করছি না। এবার নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোর সেমি সফট ডো হবে। তবে আপনারা ঈষৎ উষ্ণ গরম জল দিয়েও ময়দার এই ডোটা বানিয়ে নিতে পারেন। জল একসাথে অনেকটা পরিমাণ দেবেন না, অল্প অল্প পরিমাণ জল স্টেপে স্টেপে দিয়ে এই ডোটা বানিয়ে নেবেন। ডোটা সেমি সফট ডো হবে। বেশি নরম করে মাখাবেন না, আবার বেশি হার্ড করে নেবেন না। দেখুন, আমি ডোটার টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। ডোটা আমার বানানো হয়ে গেছে। এভাবে আঙুলের সাহায্যে প্রেস করে দেখে নিলেই হবে ডোটা সেমি সফট হয়েছে কিনা। এবার এই ডোটা কভার করে রেখে দেব আধ ঘন্টার জন্য রেস্টে। চলে যাব নেক্সট স্টেপে। একটি ফ্রাইং প্যানে 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। তবে চাইলে সর্ষের তেলের বদলে ঘি বা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন। এবার এই তেলের ওপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গুঁড়ো হিং, 1/4 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন পরিমাণ ধনে পাউডার, 1/2 টিস্পুন পরিমাণ জিরে পাউডার, 1/2 টিস্পুন পরিমাণ রেড চিলি পাউডার, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভাজা মশলা কিভাবে বানিয়ে নিয়েছি সেটা আমি বলে দিচ্ছি। 1 টিস্পুন পরিমাণ গোটা ধনে, 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, 1 টিস্পুন পরিমাণ মৌরি, 2টো এলাচ, 4টে লবঙ্গ এবং 2 টুকরো দারুচিনি ড্রাই রোস্ট করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। তেলে দেওয়ার পর সমস্ত মশলাগুলো লো ফ্লেমে ভেজে নেব। মশলা থেকে মশলা ভাজার গন্ধ বের হলে এবার এতে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ বেসন দিয়ে আবারও লো ফ্লেমে ভেজে নেব। বেসন অ্যাড করলে স্টাফিংয়ের টেস্ট বেটার হয় এবং বাইন্ডিংটাও খুব ভালো হয়। বেসন ভাজবার গন্ধ যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লো ফ্লেমে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এতে অ্যাড করছি ধনেপাতা মটরের পেস্ট দিয়ে লো ফ্লেমে এভাবে ভাজতে হবে। সবাই জানেন যদিও প্রসেসটা, তবুও শর্টে আমি একবার দেখিয়ে দিচ্ছি। পেস্ট অনেকটা পরিমাণ ঠিক হয়ে আসবে এবং কড়াইয়ের চারদিক থেকে এটা উঠে আসবে। তখন বুঝবেন স্টাফিংটা রেডি হয়ে গেছে। দেখুন, কড়াইয়ের চারদিক থেকে কিন্তু পেস্টটা এক জায়গায় জড়ো হয়ে গেছে। আর বেশিক্ষণ এটা ভাজবার প্রয়োজন নেই। এবার দিচ্ছি
পরিমাণ মতো চিনি এবং 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। কেউ চাইলে চিনি স্কিপ করে যেতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্টাফিং ভালোভাবে ঠান্ডা করে নেব। চলে যাব নেক্সট স্টেপে। আধ ঘন্টা পর কভার করে রাখা ময়দার ডোর কভারটা খুলে নেব। দেখুন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোটা 1 মিনিট সময় ধরে মেখে নেব। এই প্রসেসটা অত্যন্ত জরুরি। ডো যত ভালোভাবে মাখানো হবে ততই কিন্তু কচুরিগুলো ভালো খাস্তা হবে। দেখুন আমি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নেওয়ার পর ছোট ছোট আকারে ডোতে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডোটা ছোট বা বড় করে নিতে পারেন। আমি মাঝারি সাইজের কচুরি বানাবো, তাই এই মাপে ডোগুলো কেটে নিলাম। সমস্ত ডোগুলো কাটা হয়ে গেছে। এবার একটি ডো হাতের ওপর নিয়ে এভাবে রাউন্ড শেপে রাউন্ড করে নেব। রাউন্ড করে নেওয়ার পর চারদিক থেকে যেভাবে আমরা পুর পিঠে বানাই সেভাবে ধারের দিকগুলো আঙুলের সাহায্যে স্প্রেড করে নেব। আর মিডিলটা একটু মোটা রাখবেন, খুব বেশি স্প্রেড করার প্রয়োজন নেই। এবার রেডি করে রাখা স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে। হাতের সাহায্যে একটু রাউন্ড করে নেওয়ার পর এই ময়দার ডোয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মুখটা সিল করে দেব। যদি এক্সট্রা ময়দা থাকে তখন ময়দাটা কেটে বাদ দিয়ে দেবেন। দিয়ে বাকি মুখটা সিল করে দেওয়ার পর হাতের সাহায্যে একটু প্রেস করে দিলেই হবে। এক্সট্রা ময়দা বাদ দিয়ে দেওয়ার পর দুটো হাতের তালুর সাহায্যে আবারও এটাকে প্রেস দিয়ে একটু রাউন্ড করে নিচ্ছি। আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একই প্রসেসে। এভাবে রাউন্ড করার পর চারিদিকটা স্প্রেড করে দিলাম। এবার স্টাফিং দিয়ে এটাকে সিল করে দেব। যখন আপনারা স্টাফিং নেবেন সব সময় ডোয়ের থেকে ছোট আকারের স্টাফিং নেবেন, তাহলে এই কচুরি বানানোর সময় কোনো রকম সমস্যা হবে না বা এটা ফেটে গিয়ে কচুরির স্টাফিংটা তেলের মধ্যে বেরিয়ে যাবে না। এই একই প্রসেসে আমি সমস্ত ডোগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সমস্ত ডোগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার এটাকে কিভাবে রেডি করবেন সেটা দেখিয়ে দেব। এবার একটি ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে প্রেস করে নেবেন। এগুলো বেলবার প্রয়োজন নেই, বেলার ঝামেলা ছাড়াই এগুলো খুবই সুন্দর বানানো যায়। এইভাবে কচুরি বানিয়ে দেখবেন, অনেক তাড়াতাড়ি বানানো যায়। আর কচুরিগুলো বেলতে গেলে বেশিরভাগ সময়ই কিন্তু ফেটে যায়। এভাবে হাতের সাহায্যে চারিদিকে একটু স্প্রেড করে নিয়েছি। দেখুন খুব বেশি বড় করে স্প্রেড করবেন না। আমি আরও একটি এইভাবে হাতের সাহায্যে বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আরও একটি ডো নেওয়ার পর আঙুলের সাহায্যে এভাবে স্প্রেড করে দিচ্ছি চারিদিকটা। কিন্তু আমি এই সময় তেল বা কোনো রকম ময়দা ব্যবহার করছি না। আপনাদের যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পারেন, তবে খুব সামান্য পরিমাণে ব্যবহার করবেন। এভাবে আমি সমস্ত ডোগুলো রেডি করে নিচ্ছি। চলে যাব নেক্সট স্টেপে। এবার আগের থেকে কড়াইতে রিফাইন্ড অয়েল গরম হতে দিয়েছি। তেল হালকা গরম হয়ে যাওয়ার পর এবার কচুরিগুলো ছেড়ে দিচ্ছি। একসাথে বেশি কচুরি দেবেন না, আর কচুরিগুলো ডুবো তেলে ভাজতে হয়। একটা সাইড 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর অপর সাইডটা উল্টে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আবারও কচুরিগুলো উল্টে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম বা হাই মিডিয়ামে করে রেখেও কচুরিগুলো ভাজবেন না। একইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর কচুরিগুলো উল্টে নেব। দুটো সাইড যখন অল্প ভাজা হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু কচুরিগুলো ফুলে উঠছে। আর এভাবে 30 সেকেন্ড অন্তর অন্তর কচুরিগুলো উল্টে নেবেন। এভাবে কচুরিগুলো ভেজে নিলে ওপর থেকে এবং ভেতরের দিক থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখুন তাই আমি কচুরিগুলো বারে বারে উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কচুরিগুলো ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আর দেখে বুঝতে পারছেন কচুরিগুলো কিন্তু ভীষণ খাস্তাও হয়েছে। এই একই প্রসেসে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব। তারপর এসে আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো কচুরিগুলো কেমন হয়েছে। সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার আপনাদের দেখাচ্ছি কচুরিগুলো কেমন হয়েছে। দেখুন কচুরিগুলো কিন্তু ভীষণই খাস্তা হয়েছে। এবার আমি আপনাদের হাতে তুলে একটা কচুরি দেখিয়ে দিচ্ছি।
দেখুন একটাও কচুরির কিন্তু পুর বেরিয়ে যায় না বা ফেটে যায় না। এভাবে কচুরি বানালে ভীষণ সহজেই এবং অল্প সময়ে অনেক কচুরি বানানো যায়। এবার এই কচুরিটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা পরিমাণ খাস্তা হয়েছে, আর ভেতরের স্টাফিংটাও কিন্তু চারিদিকে স্প্রেড করেছে। বাড়িতে আপনারা অবশ্যই এভাবে শীতকালে কচুরি বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কচুরিগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।